কী অবস্থা সবার? ফাইনালি কিন্তু আমরা আফগানিস্তানের সাথে কাঙ্ক্ষিত ম্যাচটা জিতে ফেলেছি। কিন্তু আমি একটা জিনিস মিলাইতে পারতেছি না, এখন জয়ের উল্লাস করব নাকি সমীকরণ মিলাবো। যেখানে অন্যান্য প্লেয়াররা আরামসে চলে গেছে সুপার ফোরে, আর আমরা সমীকরণ মেলাতে ব্যস্ত। উমর যায় যে খেলাটা খেলছে, আজমাতুল্লাহ উমর যায়, আমার তো সত্যি কথা বলতে প্রেশার বেড়ে গেছে। যে পরিমাণে মার শুরু করছে উমর যায়, যাক আল্লাহ বাঁচাইছে, শেষ পর্যন্ত উমর যাইরে আমরা আউট করতে পেরেছি। লাস্টের দিক দিয়ে রশিদ খান যেভাবে পিটানো শুরু করছে, ভাবলাম যে ম্যাচটা শেষ। তো মুস্তাফিজ দারুণ একটা কামব্যাক করছে, রশিদ খানের উইকেটটা নিয়েছে, যার জন্য আসলে আমরা ম্যাচের মোমেন্টামে ফিরে আসছি। তাসকিনকে নিয়ে একটু কথা বলতে হয়, যদিও তাসকিন খুবই ভালো একটা উইকেট নিয়েছে খুব গুরুত্বপূর্ণ সময়ে, তবে তাসকিন যে লাস্ট ওভারে যে 22 রান দরকার, আমার মনে হয় 16 রান থাকলে তো তাসকিনকে পুরো প্যাকেট করে দিত। যেখানে নূর আহমেদের মতো ব্যাটসম্যানরা বলার চলে, নূর আহমেদ তো বলার, সেই বলাররা মাইরে অস্থির বানায় ফেলাতেছে। আর আমাদের জাকির আলীর মতো ব্যাটসম্যান লাস্ট 19 এবং 20তম ওভারে গিয়া 5টা ডট বল দেয়। আমাদের রান কিন্তু মোটামুটি 180+ রান হয়, ইজিলি রান হয়। সেই থেকে আমরা মাত্র 155 রান 54 রান করতে পারছি। আসলে আমরা ভাগ্যের জন্য হয়তো বা ম্যাচটা জিতে গেছি, না হলে আফগানিস্তান কিন্তু খুবই ভালো টিম। নাসুমকে কিন্তু তার বোলিং ক্রেডিটটা দিতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ বোলিং করেছে নাসুম, 2টা উইকেট নিয়েছে মূল্যবান। লাস্টের দিকে এসে নাসুম আবার 1 ওভার ছিল নাসুমের, সেই ওভারে বল করতে এসে আবার একটা রান আউট হয়েছে, দুর্দান্ত কামব্যাক করেছে সোহান, সেই রান আউটটাও আমাদের অনেক এগিয়ে দিয়েছে। তো যার জন্য আমরা ম্যাচটা জিতে গেছি। সো এখন আমরা শ্রীলঙ্কারে দাদা ভাই বলে ডাকবো। যে শ্রীলঙ্কা আমাদের নাকানি সুপানি খাইয়ে দিয়েছে, সেই শ্রীলঙ্কাকে এখন দাদা ভাই বলে ডাকবো যে ভাই আফগানিস্তানের সাথে ম্যাচটা আপনারা জিতেন, এছাড়া তো আমাদের আর কোনো বিকল্প পথ নেই। তো দেখা যাক সামনে আফগানিস্তানের ম্যাচ আছে, কি হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।